বগুড়া ৬ আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন আজ। আমরা এ বিষয়ে খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, গত ২ তারিখ ছিল মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন। সেদিন পর্যন্ত বগুড়ার ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৩ জন। তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে বিএনপি প্রার্থী করেছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে। আর জামাতে ইসলাম প্রার্থী করেছে জামাতে ইসলাম এর আগে যিনি প্রার্থী ছিলেন আবিদুর রহমান সোহেল, যিনি তারেক রহমানের বিপক্ষে নির্বাচন করেছিলেন, তিনি তার উপরেই এবারে জামাতে ইসলাম আস্থা রেখেছে। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার নামে একজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন, যদিও তিনি মূল নির্বাচনে যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অবশ্য প্রার্থী হয়েছিলেন না। মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং এই নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম আজ বেলা 11টায় এই সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। সেই যাচাই বাছাইয়ে ৩ প্রার্থীকে বা তাদের প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজকে যদি কারো মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় তাহলে তারা এর বিরুদ্ধে আপিল করতে পারবেন। আগামীকাল থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তারা মনোনয়নপত্র ফিরিয়ে নেওয়ার দাবিতে তারা আপিল করতে পারবেন এবং সেই আপিল নিষ্পত্তি হবে কিন্তু আগামী এই 10 তারিখের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া আগামী 9 এপ্রিল এই বগুড়া 6 আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। মোট 3 জন প্রার্থী এখন পর্যন্ত প্রার্থী হয়েছেন। আগামী 15 তারিখের পরে যখন প্রতীক বরাদ্দ করা হবে তারপরে আসলে নির্বাচনী প্রচারণা শুরু হবে। সারিকা, অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার।